আজ আমি অনলাইনে কেনা একটি অ্যাডেনিয়াম গাছ আনবক্স করে আপনাদেরকে দেখাবো। কীরকম গাছ পেলাম, কত টাকা দাম এবং কোন শপ থেকে কিনলাম সবই আজকের ভিডিওতে থাকবে। তো যাই হোক, অনলাইন থেকে গাছ কেনার কথা আগে আমি কখনো ভাবিনি। আসলে এই ব্যাপারটাতে আমার খুব একটা ভরসা ছিল না। আমি ভাবতাম যে অনলাইনে গাছ কেনা মানে গাছটা যখন আমার হাতে এসে পৌঁছাবে তখন হয়তো একটা আধমরা গাছ আমি পাবো, আর সেই আধমরা গাছটাকে লালন পালন যদি ঠিকমতো না করতে পারি তাহলে গাছটা মারা যাবে, আর গাছটা মারা যাওয়া মানে আমার আশা ভরসা এবং টাকা সব কিছুই মারা যাওয়া। তো সেজন্য কখনো আমি অনলাইনে গাছ অর্ডার করিনি। কিন্তু কয়েকদিন আগে আমি যখন নার্সারিতে গেছিলাম কিছু সামার প্লান্ট কেনার জন্য, তখন একটি রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছের দাম আমি জিজ্ঞেস করেছিলাম। বলেছিল 550 টাকা। তো 550 টাকা একটি গাছের দাম শুনে আমার মনে হলো যে কোনো দরকার নেই, আমি অনলাইনে দেখব, যদি একটু সস্তায় পাওয়া যায় একবার চান্স নিয়ে দেখব। তো বাড়িতে এসে যখন মোবাইলে দেখলাম অনলাইনে, তখন দেখলাম 150 টাকায় অ্যাডেনিয়ামের রোজি ভ্যারাইটির গাছ পাওয়া যাচ্ছে। তো একবার টাকা যায় যাবে এই ভেবে আমি অর্ডার করে দিলাম, এবং আমি যেদিন অর্ডার করেছিলাম তার 6 দিনের মাথায় আমার কাছে গাছটা এসে পৌঁছেছে। আর যখন আমি এই আনবক্সিং করছি আপনাদের সামনে, এই গাছটা এত সুন্দরভাবে আমি হাতে পেয়েছি, মানে গাছের মুখ দেখে মনটা আনন্দে ভরে গেছে। আর এই গাছটার দাম 150 টাকা। 550 টাকা আমার এখানে নার্সারিতে বলেছিল, আর 150 টাকা দিয়ে রোজি ভ্যারাইটির গাছ একটা আমি এখানে অর্ডার করেছিলাম। আর প্যাকিংটা খুবই সুন্দর, আর গাছটা যাতে প্যাকেটের মধ্যে কোনোভাবে নড়াচড়া না করে তার জন্য মানে প্যাকেটটা, গাছের প্যাকেটটা যে প্লাস্টিকের মধ্যে ভরা আছে সেই প্লাস্টিকটাকে এই মানে কার্টুনের মধ্যে পুরোপুরি সেট করে দিয়েছে, এবং তার জন্য গাছটার চেহারাটা দেখুন, ছোট্ট তরতাজা সুন্দর সতেজ একটা বাচ্চা অ্যাডেনিয়াম গাছ আমি হাতে পেলাম। 20 তারিখে প্যাকিং ডেট এখানে লেখা আছে, আর আমি আজকে 25 তারিখে গাছটা হাতে পেলাম। মাটিটা এখনও ভিজে আছে, সেজন্য জল আমি দেব না। গাছটা দেখে তো খুবই খুশি হলাম, খুব ভালো লাগলো। সেজন্য আপনাদেরকে বলবো আপনারাও কিন্তু অনলাইনে এইভাবে কম দামে ভালো কোয়ালিটির রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছ অর্ডার করতে পারেন। আর গাছ যখন হাতে পাবেন সঙ্গে সঙ্গে এটাকে রোদে রাখবেন না, ছায়াযুক্ত জায়গায় রাখবেন। যদি মাটিটা শুকিয়ে গিয়ে থাকে তাহলে ফাঙ্গিসাইড জল দিয়ে দেবেন, আর গাছের পাতাতেও ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, আর 7 দিন পর এটাকে রিপোর্ট করবেন।